ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন বা কিছুদিনের জন্য বন্ধ রাখবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার আগে দেখে নিন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কি না। কেননা ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে তাহলে আমার সেটিংয়ের সঙ্গে আপনার সেটিং নাও মিলতে পারে। তো ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার জন্য প্লে স্টোরে আসছি। প্লে স্টোরে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন আছে। আপনাকে এই সার্চ আইকনে ক্লিক করতে হবে। সার্চ আইকনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করুন ফেসবুক। ফেসবুক সার্চ করার পর এবার এখানে দেখে নিন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কি না। দেখুন আমার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া আছে, তাই জন্য এখানে ওপেন লেখা আসছে। আপনার যদি ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে। তাহলে আপনাকে আপডেট অপশনে ক্লিক করে আপনাকে আপনার ফেসবুক অ্যাপ আপডেট দিয়ে নিতে হবে। আমার যেহেতু ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া আছে তাই জন্য আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এবার এখানে ফেসবুক এখন ওপেন হয়ে গেছে। এবার এখানে একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে। এবার আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে। যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে সেই পেজগুলো এখানে শো করবে। আর আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে তাহলে সেই পেজগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। ফ্রেন্ডস, আগে কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার অপশন এখানেই ছিল। এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে। উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে। আর বক্সের প্রথমে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। এবার আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার অপশন আছে, কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস। আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে কন্ট্যাক্ট ইনফো শো করছে, তারপরে ডেট অফ বার্থ শো করছে, তারপরে আইডেন্টি কনফারেন্স একটা অপশন শো করছে। তার নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এবার আপনাকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করছে। প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পরের অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই আছে। এবার একদম নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিওটা থাকবে, সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা জিনিস সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। তার নিচে দেখুন লেখা আছে 7 ডেজ। এবার আপনাকে 7 ডেজের উপরে ক্লিক করতে হবে। এবার এখানে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন
অথবা ড্রোন রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, আপনি এখানেও সিলেক্ট করতে পারেন। আমি এখানে সিলেক্ট করছি। এখানে সিলেক্ট করলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক রিঅ্যাক্টিভ হবে না। আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হবে। এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশন আছে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পরেও আপনি আপনার মেসেঞ্জার ইউজ করতে চাইছেন, তাহলে আপনি এখানে টিক দিতে পারেন। আমি মেসেঞ্জার ইউজ করতে চাইছি না, তার জন্য এখানে টিক দিচ্ছি না। এবার নিচের দিকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হয়ে গেছে। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন।